প্রিয় দর্শক মণ্ডলী, আসুক্কা বিনোদন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা আছি জালানগর উপজেলার যন্ত্রণাপুর গ্রামে। বিগত 20 বছর ধরে এই গ্রামে একজন মাত্র চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসছেন, যার নাম বদরুল আলম। এখন আমরা তার মুখ থেকেই শুনবো কিভাবে তিনি এই বিজয় অর্জন করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আচ্ছা, আল্লাহ রাখছে বটে ভালোই। জি বদরুল সাহেব, ধর্মিয়া ওনার নাম হয়েছে চৌধুরী বদরুল আলম সাহেব। এই নামে না ডাকলে উনি খুবই মাইন্ড করে। দুঃখিত চৌধুরী বদরুল আলম সাহেব, আপনি আপনার সফলতার গল্পটা একটু আমাদের বলেন। আমরা জানতে পেরেছি যে আপনি বিগত 20 বছর ধরে এই গ্রামের চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসছেন। তো আপনার এই বিজয়ের গল্পটা কি আমাদেরকে একটু বলবেন? ওই মিয়া চৌধুরী কি টাকা দিয়ে কিনা যায়? হ্যাঁ, আবার চৌধুরী হইলো কিভাবে? কয়দিন আগে হ্যাঁ বাফরে দেখছি মানুষের বাসায় কাম করে, মানুষের বাড়ি বাড়ি কাম করে। হ্যাঁ, আবার চৌধুরী হইছে। চৌধুরী কি টাকা দিয়ে কিনা যায়? হ্যাঁ, কিভাবে চৌধুরী হইলো? এই বেটা, এই চাচার মন আছে, খুশি আছে দেখিয়া আন্নাল তোর যে কি করতে। সাংবাদিকের সামনে কি ফালতু কথা কইতেছো? সাংবাদিক সাহেব, বিষয়টা হচ্ছে কি, আমার ইউনিয়নে আমাকে সবাই ভালোবাসে বইলেই আমি নির্বাচিত চেয়ারম্যান হয়েছি। তার ছাড়া আর কিছুই না, বুঝতে পারছেন? আব্দুল, এই ধরো কই ছাতা, ধরো কই ছাতা, মাথায় ধরবি না? ভাত খাস না? ছাতা ধরতে পারে না ঠিক মতো। ঠিক আছে, জি জি জি। এখন এর ছাড়া আর কিছুই না, বুঝতে পারছেন? এর ছাড়া কিছুই না। আপনি এই যন্ত্রণাপুর গ্রামে কি এমন করলেন যে সবাই এত আপনাকে ভালোবাসে? এখানে শুনলাম সবাই আপনাকে বদের হাড্ডি বদরুল বলছে, এর কারণটা কি বলতে পারবেন? শোনেন, চাচা ছোট কালে এমন বদমাশ আসলে এমন কোনো আকাম নাই যে হে করে নাই। এবারে ছাতা ধরো কই, ছাতা দিতে এ চাই দেখ কথা কি তুই কবি না মোরে কইতে দিবি? আয় সাংবাদিক সাহেব, বিষয়টা হচ্ছে কি, হিংসা 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 প্রতি হিংসা, হিংসায় দেশ ভরে গেছে। সাংবাদিক সাহেব, গত 20 বছর ধরে মুই চেয়ারম্যান, এমন কোন উন্নয়ন নাই যে মুই করি নাই। এতে কিছু বিরোধী দলের হিংসা লাগে, এরাই কুসা রটায়, এরপর এরা অনেক আবল তাবল কয়। এর জন্য আমি কিছু মনে করি না। আর হেরা হিংসা করলে করুক, ওরা আমার কোনো আসে যায় না। ওতে মানি মানুষের মান কমে না। আচ্ছা আচ্ছা। অত আপনারা জানেনি, হিংসা করতেছে করুক, ওরা কোনো আসে যায় না আমার। আপনি তো দেখলাম সুন্দর আলিশান একটা বাড়ি করলেন, তো বাড়িটা তো মনে হয় অনেক টাকা পয়সা খরচ হয়েছে, কিন্তু আপনার গ্রামের রাস্তাঘাট দেখলাম ভালো না। বলবেন কি একটু এই ব্যাপারটা? রাস্তা পাকা করবে কিভাবে? রাস্তা পাকার ব্যাপার টাকা দিয়ে তো হ্যাঁ বাড়ি ক্যাম্প করছে, আর এই জন্য তো রাস্তা ভাঙা। রাস্তা তো ভাঙা থাকবোই। জনগণের টাকা দিয়ে বাড়ি করে। হ্যাঁ, এই মেয়ে ফালতু কথা কইবেন না। চাচা কি রাস্তাটা হাইতে বাড়ি করছে? বাড়ি করলে কাছার হরুটা ফালতু কথা কন, ফালতু কথা কইবেন না। খাবার খাবি আব্দুর রাজ্জাক, তোর জন্য আমার ইজ্জত যায়। ছাতা খোল। আসল কথা হলো কি, আমার বাপ দাদার কিছু সম্পদ ছিল, সে সম্পদটা বেচে আমি এই বাড়িটা করছি। এই রাস্তা টাকা দিয়ে কি বাড়িটা করা কি সম্ভব বলেন তো? কিছু কিছু বিরোধী দলের লোকেরা এটারে রটায়। আচ্ছা আচ্ছা। চেয়ারম্যান সাহেব এই সমস্ত ভুলভাল বুঝাইলো, আমরা কিন্তু বুঝি। এবারে থাম, তোর কথাই তো বোঝা যায় তুই বিরোধী দলের লোক। থাক, তোর ব্যবস্থা আমি পরে করতে আছি। শুনলাম বিধবা ভাতা, রিলিফের চাল ডাল এগুলো সব আপনার বাড়িতে রাখছেন, তো জনগণেরটা কি মেরে দিলেন নাকি? কি ফালতু কথা কন সাংবাদিক সাহেব? গোডাউনের সমস্যা দেখিয়া চাল ডাল এই জন্য চেয়ারম্যান চাচা বাসায় রাখছে। আচ্ছা আচ্ছা, এই জন্য বাসায় রাখছে। এ আব্দুর রাজ্জাক, ফালতু কথা তো তুমি কইতে আসো। জনগণের মাল জনগণের ঘরে না যাই চেয়ারম্যানের ঘরে গেছে, তাহলে বুঝুন সাংবাদিক সাহেব কত বড় 2 নম্বরই, পুরা 2 নম্বরই। এবারে বিরোধী দলের লোক, তুই দিন দুপুরে আমার নামে যে আজে বাজে কথা কইতে আসো, রাখ, তোর কপালে শুনেই আছে। আব্দুর রাজ্জাক, ছাতা ধরস কই বেটা? সাংবাদিক সাহেব, বলেন বলেন বলেন। গত বর্ষায় গোডাউনের দেওয়ালটা ভাঙে গেছে, এই জন্য মালামাল আমার রুমে এনে রাখছি। আচ্ছা আচ্ছা। তা গোডাউনে কাজ কইরা তারপর তো আস্তে আস্তে মালামাল সবই গোডাউনের ভিতরে ঢুকাই দেবো। তা তো বুঝি, সেটা আমি ঠিকই বুঝেছি চেয়ারম্যান সাহেব,
আপনার মতো জনদরদি লোক এই বাংলাদেশে কমই আছে। এবার বুঝতে পারছেন। তবে একটা কথা বলি চেয়ারম্যান সাহেব, বাটপারের বাটপারি মানুষ যে বুঝে এটা কিন্তু বাটপারে বুঝে না। আব্দুর রাজ্জাক, এই সাংবাদিক সাহেব কি আমারে বাটপার করে দিল নি? হ্যাঁ চেয়ারম্যান চাচা বাটপার কইছে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, এবার একটু নির্বাচনের কথা বলি। তো নির্বাচন তো হলো, জনগণ আপনাকে কেমন ভোট দিল? সুন্দর সুন্দর, এবার কাকু ঝামেলা ছাড়াই নির্বাচনে জয় হয়েছে। সুন্দরের তো এইবার ভোট কেন্দ্রে কারো তো যাইতে দেও নাই, এর লাগে তো তোমরা বিনা ভোটে জিতছ। বিনা ভোটে জিতছ। এই থামো থামো, কি আজে বাজে কথা কও তোমরা। শুনেন সাংবাদিক সাহেব, সেটা হচ্ছে কি, এবার সোর ভোট সুস্থি হয়েছে। আচ্ছা কিন্তু কোনো বিরোধী দল ছিল না বলেই আমি জয়লাভ করছি। জনগণ আমার ভালো পাইছে, আমারে জয় করছি। জনগণ আমাকে অনেক ভালোবাসে, আমি জনগণকে ভালোবাসি, এই জন্য এবার আমি জয়লাভ করছি। এটা তো বুঝেনি আর কি করবো। আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। বিরোধী দল থাকবো কেমতে? এই বদরহাটি বদলের ডরে কেউ ভোটে দাঁড়ায় না। প্রত্যেকবার ভোট আইলেই এই যে হেললগের লোক যেটা আছে চামচারা, এই ঘুমের ডর দেখায়, চামচা ভয় লাগায়, আর এই ডরে কেউ ভোটে দাঁড়ায় না। এই জন্যই এরা একা একা নির্বাচন করে আর একা একাই জিতে। একে একে পাস হয়, চামচা সবাই ভয় লাগায়। প্রত্যেকবার এমনই করে। সাংবাদিক আপনি শোনেন কথা, এ হার আমি তোরে আমি হেদিনও টাহা দিলাম, আর তুই কোল্ডি মারলি, বাটপারি করলি, বাটপার। বদরুল চাচা 1000 টাকা করে দিছে, আর তুমি আমাকে 500 টাকা করে দিয়া ভোট দেওয়া লাগবে না, বাড়ি যে বিরিয়ানি খাও। তাইলে বুঝেন সাংবাদিক ভাই, কাগজের মধ্যে 2 নাম্বার এটা আছে। আমার 500 টাকা করে দেয়, এরপর বাকি ভোট দিতে না, বাড়ির যে বিরিয়ানি বাড়ি যে বিরিয়ানি খাও, ভোট কেটে জিতে দেয়। আর হেরা বিনা ভোটে পাস হয়। তাহলে বুঝেন কত দুর্নীতি। কিরে আব্দুর রাজ্জাক, ছাতা কি তোর মাথায় ধরবে না আমার মাথায় ধরবে? হ্যাঁ? আর আমি এক কি শুনতে আছি? হ্যাঁ, এরা এক কি কইলে? রাখ, আমি তোরে ধরতে আছি। চেয়ারম্যান চাচা ওরা যা কয় মিছে কথা কয়। রাখ, তোরে ধরতে আছি আমি। এ বেটা, এই মোর ডরে মানুষ বোর্ডে আসে নাই, এই ফালতু কথাটা কইস না। শুনেন সাংবাদিক সাহেব, এই আজে বাজে কথা শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। তারপর দেখবেন আপনি উল্টো পুল্টো আবার লেখবেন। আচ্ছা, আচ্ছা, জ্ঞান না দাঁড়িয়ে থেকে আর চলে না, আমার বাসায় একটু চা খেয়ে আসবেন। আসেন। না না সাংবাদিক ভাই, আপনি হের বাসায় চা খাইতে যাবেন না। উনি কিন্তু খুবই বদলোক। দেখা যাবে আপনার সাথে কথাবার্তা বলবো, কথা একটু অমিল হইলেই আপনার গুম করে নেবেন, ডাইরেক্ট গুম করে লাইব। পরে দেখা যাবে আপনি খুঁজে পাবেন না, আপনি দুজন ভাই গুম করে ফেলাইবেন। উনি খুবই খারাপ, বাসায় যাবেন না, উনি খুবই খারাপ। একদম খারাপ লোক। এই থামেন থামেন, আপনারা তো খারাপ কেন? একজন চেয়ারম্যানের সাথে আপনারা এভাবে ব্যবহার করছেন কেন? শোনেন সাংবাদিক সাহেব, অগো কথা কিছু মনে করেন না। বুঝেনি তো, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। চলেন একটু আমার বাসায় চা নাস্তা করে যাইবে। আসেন। ছাতাটা ধরো, এই মাথায় দবড়া। এবারে ফালতু কথা কবি না কিন্তু, নাহলে মার খাবি কিন্তু। চাচা খারাপ মানুষ, আর তুই ভালো মানুষ নাই। চলেন চলেন সাংবাদিক সাহেব, একটু চা নাস্তা করে যাবেন। আসেন। শুনলেন চেয়ারম্যান সাহেব, আপনার বাড়িতে আমি চা খাবো না। জনগণ আপনারা যেভাবে ভালোবাসে, এত ভালো মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো। এখন মনে হয় আসলেই আপনি বদের হাড্ডি বোধ। এই মেয়া সাংবাদিক, ফালতু কথা কইবেন না। কি বলছেন? চাচা খারাপ লোক আর আপনি ভালো লোক, ফালতু মেয়া ফালতু কথা কয়। এই আব্দুর রাজ্জাক, জি কাকা। এই সাংবাদিকের সাইডে দেওয়া যাবে না, সাইডে দিলে কিন্তু আমার নামে আশেপাশে লাগবে। আজেবাজে লিখবি, আজেবাজে লিখবি। ওরে বাপ রে বাপ, এদিকে আসলেই খারাপ লোক। আজেবাজে লিখবি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কেমন আছেন? ইন্ডিয়াতে কবে আইছেন? ওয়ালাইকুম আসসালাম মোশাররফ, কেমন আছো? ইন্ডিয়াতে আইছি পরশু দিন। তোমার লাগে একটু কথা বলার দরকার। এই দিন একটু কথাটা কইলা মানে কেমন করেন, তার সাথে একটু বৈশা একটু কথা। তো চলেন। বইয়ে কথা কই। কথা তো তুমি সেদিন যে কইলা ভালো শুনতে পাই নাই। বসো। একটু
ইন্ডিয়া গেছি পরে তোমার সাথে যে কথা বলবো এটা বলার একটা ইচ্ছে ছিল, আমি বলতে পারি না। ইন্ডিয়া গেলাম, ইন্ডিয়া থেকে আসছি গতকালকে। আচ্ছা কি ঘটনাটা একটু খুলে কও তো আমারে। ঘটনা হইলো, শুনলাম টাকা দিচ্ছেন নির্বাচনে মাথাপতি 1000 করে। হ্যাঁ 1000 করে দিছিলাম। আপনার আব্দুল রাজ্জাক টাকা 500 করে দিয়া কইতাছে ভোট দেওয়া লাগবে না, আপনারা বাসায় যেয়ে বিরিয়ানি খান, আর 500 করে উনি রাইখা দিছে। আচ্ছা এই হইলো একটা ঘটনা। আরেকটা ঘটনা হইলো, বেতন 12,000 টাকা দিই আমি। 12,000 টাকায় তো বাড়ি করতে পারে না। এখন কেমনে কি করলো তাইলে আমি আর দেখতে হইব। এডে আপনি আইটা খবর লন। এই যে টিউবওয়েলের কথা কইয়া টাকা, এই রেশন কার্ডের কথা কইয়া টাকা, এইভাবে যে মানুষের তো টাকা আনে, এটা তো আপনার মানুষ খারাপ করে। ওরে তো আমি বিশ্বস্ত, মানে ও আমার সাথে 1 বছর 12 বছর 1 বছর চলে এইভাবে। যাই হোক, এখন এটা আব্দুল রাজাকের আমি ধর্ম আনে, রাজাকের আমি জিগামু যে তুমি যে এইগুলো এই টাকা পয়সা মানুষের কাছে দিয়ে আনছো, যে টিউবওয়েল দেবো, তারপরে যে রেশন কার্ড এইসব নিয়ে তুমি টাকা পয়সা আনছো, টাকা তো আমার কাছে তুমি দেও নাই, এই টাকাগুলো তুমি কি করছো? তখনই তো বলবে বাড়ি করে 3টে না। হ্যাঁ, আর আমি দেখো, আমি 20 বছর ধরে চেয়ারম্যানি করি, আমি একটা বাড়ি বাড়ি করতে পারেন না। ওই যে একটা বাড়ি করছে তো জানো তোমরা, হ্যাঁ, বাড়িটা আমার বাপ দাদার একটা সম্পত্তি ছিল, ওই সম্পত্তি বিক্রি করে কিন্তু বাড়ি করছি আমি। রাস্তাটাইতে বাড়ি করি না। কেমনে করবেন চিন্তা করেন। আপনার চামচাই যদি এইভাবে দুর্নীতি করে, তাহলে কি আপনার মান সম্মান থাকে? আপনি বাড়ি করবেন কই থেকে? আপনি তো 2 দিন পরে ভাতও খাইতে পাইবেন না যে অবস্থা। আপনার কথা কই, এই যে জায়গা জায়গা থেকে এতগুলা টাকা আনছে, অথচ পাবলিক ঘুরে ঘুরে কইতাছে অমুক চেয়ারম্যানে দুর্নীতি করতে আছে। আসলে দুর্নীতি তো আপনি করতেছেন না, করতেছে আপনার চামচাই। যাই হোক, এটা আমি জিজ্ঞাসা আব্দুল রাজাক, তুমি তাহলে যাও, আমি হ্যাঁ, আপনি খোঁজ খবর লন, লইয়া তারপরে আপনি এটার একটা ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আব্দুল রাজাক না? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি, আল্লাহ রাখছে ভালোই। আচ্ছা, আমি যে ইন্ডিয়া গেলাম, আমি ইন্ডিয়াতে আসতে আসতেই মানে অনেকজনে বলল যে এই যে তুমি নাকি রেশন কার্ড, তারপর টিউবওয়েলের কথা কইয়া মানুষের কাছে দেয়া টাকা পয়সা আনছো। ভালো কথা, টাকা তো আমার কাছে দেও নাই 1 টাকাও। তোমারে আমি 12 বছর ধরে বিশ্বাস করি, বিশ্বাসের উপরে কিন্তু সবকিছু তোমার উপরে ছাইড়া দিছি। আমার সিগনেচারটা তুমি দিতে পারো। আমি সবাই বইলে গেছি যে
আব্দুর রাজ্জাকের দ্বারা গেলে আমার সিগনেচার দিয়ে দেবে, সমস্যা নাই। যে কোনো জিনিস প্রয়োজন হলে রাজ্জাকের দ্বারা যাবেন। যাই হোক, এখন এই যে কিছু লোকে বলতে যে টাকা নেছে, একজন দাদা 20,000, কেউ দাদা 30,000 টাকা আনছো, এই আবার ডাকুদের একটা বাড়ি করছো, ওই যে হাউজিং এর ভিতরে একটা বলে বাড়ি করছো, আর এই একটা বাড়ি করতে আসো। আচ্ছা, এই যে টাকাগুলো, আর আমি একটা বাড়ি করতে পারি না, আমি একটা বাড়ি করছি, আমার বাপের একটা সম্পত্তি ছিল, ওই সম্পত্তিটু বিক্রি করে তারপর আমার বাড়িটা করছি। আর জনগণে জানে যে চেয়ারম্যানে এগুলা সব চেয়ারম্যানে টাকা খায়, এই যে টাকা পয়সা নেয় আব্দুর রাজ্জাক সব চেয়ারম্যানের দেয়, আমি তো 1 টাকা তোমাকে দিয়ে নিছি। চেয়ারম্যান কাকা, আমি একটু কথা বলি, শোনেন। মানুষের কথা কান দিয়েন না। কেন? আমার ভালো আপনি ভালো চাইবেন না। এই যে আমি খাইছি, এর কোনো প্রমাণ আছে? আমি টিউবওয়েল দিয়া, রেশন কার্ড দিয়া এরকম টাকা খাইছি? আপনার তো খারাপের জন্য বলতে পারে, আমার সরানোর লেগেও তো বলতে পারে। না না, আমি তো তাহলে আমি 12 বছর 1 মাস আপনাদের আছি, তাহলে আমার বিশ্বাস করলেন না? শুধু 1 মিনিট 2 মিনিটের একজনের কথা বিশ্বাস করিয়া আপনি আমার অপমানি করতে আছেন। আচ্ছা, আমি এটা তদন্ত না করে তোমার কাছে আসিনি, আসছি তুমি ডাকো একটা বাড়ি করছো, করো নাই? এটা তোমার বোন নামে দিছো। এই পর যে একটা হাউজিং করছো, এটা তোমার ছেলের নামে। এইবার এই যে একটা করতে আসো, এটা তোমার পুত্র বোন নামে। না, এটা তো আমার না, এটা চাচার। আমি একটু মানে গুছিয়ে দিতে না না, এটা হলো তুমি আমার সাথে মিথ্যাটা কইতেছো, এটা তোমার চাচার না, এটা তোমার ছেলের নামে, এটা তোমার পুত্র বোন নামে। ছেলের নামে তো করছো হাউজিং ওইটা। এগুলা কি সত্যি না মিথ্যা, এটা কও তুমি। চাচা, চেয়ারম্যান চাচা, আসলে সত্যি। কেন সত্যি? আজকে আমি আপনাদের 12 বছর 1 মাস ধরে আছি। আপনি আমার বেতন দেন কয় টাকা? বেতন তোমার 12,000। তোমার আমি বলছি না, তুমি আমার সাথে থাকো, তোমার যেখানে যা লাগে, যেটা দরকার আমার ধরো বলবা, আমি তোমার দিয়ে দেবো। আপনি আমারে 12,000 টাকা বেতন দেন। আজকে আমি 12 বছর 1 মাস, তাহলে আমার বয়স আর মনে করেন 72 বছর হয়ে গেছে। তা আমি বুড়ো হইলে কি খাম? আমার যে 12,000 টাকা বেতন দেন, আমার বউরি মাসে আছে 5,000 টাকা খরচা, ছেলেগো আছে 2-3,000 টাকা, তাহলে বাকি টাকা কি আমার খাওয়ানো হয়? আর ভবিষ্যৎটা কি আমার? এই জন্য তুমি জনগণের টাকা মারিয়ে নিয়ে বাড়ি করবা, আর আমারে মানুষে বদনাম করবে যে চেয়ারম্যানের টাকাগুলো সব নিচ্ছে নাকি? হ্যাঁ, আসলে আমার এটা অন্য হয়েছে স্যার। অন্য হয়েছে ভালো কথা। দ্বিতীয়বার তুমি আমার বাড়ির সীমানায় যাইতে পারবে না। আজকে থেকে তোমার আমার বাড়ির সীমানা বন্ধ। না চাচা, আপনি আমারে এরকম তাড়ায় না চাচা। না না, যাও তুমি, তোমারে আমার আর দরকার, আমার হাত পা লাগবে না। পায়ে পরি চাচা গো, ও চাচা মায়ে নায়া, ওরে গো চাচা মাইরে না, চাচা মাইরে না গো, ও চাচা পার করে না মামারে চাচা গো, কোনটা কাজে না, যাও দৌড়ে যাও। চাচা আর ভুল করমু না গো চাচা, মারে না চাচা, কোনটা কাম হইবে না, কোনটা কাম হইবে না, তুই যাও যাও চাচা মারি না, যাও তুমি। চাচা চাচা মারি না।